এই মুহূর্তে আমরা সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু এবং কোণের পরিচিতি নিয়ে জানবো। প্রথমত আমার সমকোণী ত্রিভুজটা কি সেটা জানতে হবে। সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ তাকে আমরা জানি সমকোণী ত্রিভুজ বলা হয়। এবং তাহলে যেহেতু এক কোণ সমকোণ তাহলে এই কোণটার মান আমার 90 ডিগ্রি, কারণ আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি। আর তার অপোজিট যেই অপর দুই বাহুর যোগফল কত হবে? অপর দুই বাহুর যোগফল অবশ্যই 90 হওয়া লাগবে, কারণ আমরা জানি যে কোন ত্রিভুজের তিন বাহুর যোগফল হলো 180 ডিগ্রি। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এবং তার এই কোণটাই আমার 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে বাকি দুইটার সমষ্টি কত হতে হবে? অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, যেহেতু আমার ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা কোণের পরিচিতি শিখতে পারলাম যে আমার একটা কোণ হবে 90 ডিগ্রি আর বাকি দুইটার সমষ্টি হবে 90 ডিগ্রি। আর আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণটাকে সূক্ষ্মকোণ বলা হয়। তার মানে এই কোণটা ছাড়া বাকি দুইটা কোণই আমার এক্ষেত্রে সূক্ষ্মকোণ হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেহেতু কোণের পরিচিতি জানলাম, এই পর্যন্ত আমরা বাহুটা জানবো। যেমন আমরা যদি এই কোণটাকে কোণ হিসেবে চিহ্নিত করি, এই কোণটাকে কোণ হিসেবে চিহ্নিত করি, তাহলে একটা কথা জানতে হবে, এই যে আমার সমকোণী ত্রিভুজের মধ্যে তিনটা পার্ট আছে, যেমন এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই বাহুগুলোরও কিছু নাম আছে, অতিভুজ, লম্ব, তারপর তোমার ভূমি। এখন প্রত্যেকটা টপিক আমরা জানবো যে কোণটাকে কি বলা হয়, কিভাবে আমরা চিহ্নিত করতে পারবো। যেহেতু আমাকে এই কোণটা বলছে 90 ডিগ্রি এবং আমাকে ওরা চিহ্নিত করে দিয়েছে, আইডেন্টিফাই করে দিয়েছে যে এই কোণটা আমার থিটা কোণ, তাহলে এখানে আমি বললাম যে তিনটা টাইপ আছে, যে একটা হলো অতিভুজ, একটা হলো লম্ব, একটা হলো ভূমি। এগুলো চিনার উপায়টা দেখো। যেমন এটা হলো সেই আমার সমকোণ 90 ডিগ্রি, এই সমকোণের বিপরীত বাহু দেখো, এই সমকোণের বিপরীত বাহু হলো এইটা, এই সমকোণের বিপরীত বাহুটাকে আমার বলে অতিভুজ। তাহলে এই বাহুটা কি আমার? এই বাহুটা হলো আমার অতিভুজ। তারপরে যেহেতু ওরা আমাকে চিহ্নিত করে দিল যে এটা আমার থিটা কোণ, ঠিক আছে, এই থিটা কোণের সবসময় মনে রাখবা যে কোণটাকে আমাকে চিহ্নিত করে দিয়েছে এই থিটা কোণের বিপরীত বাহু, এই থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এইটা, কিন্তু এই থিটা কোণের বিপরীত বাহু এটা, আর এটাকে বলবো আমরা লম্ব। ঠিক আছে, আর যেই বাহুটার উপর আমার সমকোণ 90 ডিগ্রি এবং থিটা কোণ, দুইটা কোণই যেই বাহুটার উপর থাকবে সেই বাহুটাকে আমরা বলবো ভূমি। তাহলে আমরা বিস্তারিত জেনে গেলাম। তাহলে আমরা যদি একবার একটু রিভিশন দিই কি হবে, যে সমকোণের বিপরীত বাহুটাকে বলে অতিভুজ, থিটা কোণ যেই বাহুটাকে চিহ্নিত, যে কোণটাকে আমাকে চিহ্নিত করে দিবে সেই থিটা কোণের বিপরীত বাহুটাকে বলে লম্ব, এবং দুইটা কোণ যেই বাহুটার উপর আছে সেই কোণটাকে বলে আমার ভূমি, সেই বাহুটাকে বলে আমার ভূমি। আচ্ছা, এই যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমার এইগুলা কিন্তু প্রত্যেকটা এক একটা বাহু। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা এক একটা বাহু, এবং এটা হলো আমার সমকোণ, এটা হলো আমার সূক্ষ্মকোণ, আমরা অলরেডি তা বিস্তারিত জেনে ফেলছি। ঠিক আছে, আর এই যে কোণের শীর্ষভাগ অংশ, এইগুলোকে বলে আমার শীর্ষবিন্দু, এগুলোকে বলে শীর্ষবিন্দু। তাহলে এখানে শীর্ষবিন্দু কয়টা? তিনটা, এ বি সি, এগুলো হলো প্রত্যেকটা আমার শীর্ষবিন্দু। আর এইগুলো হলো আমার বাহু, এগুলো কি আমার বাহু, এটাকে ধরলাম এ, এটা বি, এটা সি, এটা যে কোনো একটা আইডেন্টিফাই করতে পারো। দ্যাট মিন্স এগুলো হলো বাহু, আর শীর্ষবিন্দু এগুলোকে, এই যে শীর্ষভাগ, এগুলোকে বলে প্রত্যেকটাকে বলা হয় শীর্ষবিন্দু। এই মুহূর্তে আমরা কোণের পরিচিতি নিয়ে জানবো। যেমন আমরা জানি যে এটা আমার সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের মধ্যে এটা হলো আমার সমকোণ, এবং এই কোণটাকে আমাকে চিহ্নিত করে দিয়ে দিবে যে এটা একটা থিটা কোণ। এই থিটা কোণ ছাড়াও কিন্তু তারা বিভিন্ন ভাবে এই কোণটাকে চিহ্নিত করতে পারে। যেমন এই থিটার জায়গায় ওরা চাইলে কিন্তু আলফা দিতে পারে, আলফাও কিন্তু একটা কোণ। ঠিক আছে, আলফা দ্বারাও এটাকে চিহ্নিত করতে পারে। তাছাড়া বিটা, এটাকে বিটা বলা হয়, বিটা দ্বারা এটাকে চিহ্নিত করতে পারে। গামা, গামা দ্বারা এটাকে চিহ্নিত করতে পারে। থিটা, থিটা দ্বারা অলরেডি চিহ্নিত করা আছে, এবং ডেল্টা, এটা দ্বারাও কিন্তু চিহ্নিত করতে পারে। দ্যাট মিন্স এখানে যে পাঁচটা কোণ আছে, পাঁচটা দ্বারাই কিন্তু আমার কোণটাকে চিহ্নিত করা যেতে পারে। এই মুহূর্তে আমরা তোমাদের বইয়ের 114 নম্বর পেজে যে একক কাজগুলো আছে সেগুলো একটু সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে প্রথমত কি বলছে, যেমন এখানে ক দিয়ে আমাকে একটা চিত্র দেওয়া আছে, খ দিয়ে একটা চিত্র দেওয়া আছে, গ দিয়ে একটা চিত্র দেওয়া আছে, এটা খালি করে পূরণ করার জন্য বলা হয়েছে। তার আগে তোমাদেরকে একটু বলে নেই, যেমন দেখো এখানে যেহেতু আমাকে কি বলছে যে সমকোণী ত্রিভুজের নাম, প্রত্যেকটা এক একটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। কিভাবে? কারণ প্রত্যেকটাই দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেওয়া আছে, আমার কোণ দেওয়া আছে, যে প্রত্যেকটাই আমার সমকোণী ত্রিভুজ, এটা আমাকে বোঝানো হয়েছে এখানে। তারপর বলছে সূক্ষ্মকোণ, যেমন দেখো এই ত্রিভুজের এই চিত্রটা যদি চিন্তা করি, এটা সূক্ষ্মকোণ কি দেওয়া আছে, এই যে আমাকে এখানে কোণ এইটা দ্বারা থিটা দ্বারা চিহ্নিত করেছে যে এটা আমার সূক্ষ্মকোণ, আমি এই কোণ হিসাবে কাজ করব। এই চিত্রের মধ্যে এটাকে আমি থিটা কোণ হিসাবে ধরে তারপর কাজ করব। এই চিত্রের মধ্যে একবার আমি আলফাকে থিটা ধরে কাজ করব, একবার আলফাকে কোণ ধরে কাজ করব, এবং আরেকবার থিটাকে কোণ ধরে কাজ করব। ঠিক আছে, আচ্ছা তার আগে আমাদেরকে একটু জেনে দিতে হবে। যেমন দেখো এটাকে তো আমরা যদি এই চিত্রটাকে একটু, এই চিত্রটা দিকে যদি একটু খেয়াল করি, দেখো আমাকে যেহেতু বলছে যে সমকোণী ত্রিভুজ আমাকে ক নিয়ে কাজ করতে, ক মানে কি এটা সূক্ষ্মকোণ থিটা, এটা সূক্ষ্মকোণ থিটা, দ্যাট মিন্স এটাকে আমাকে চিহ্নিত করতে হবে, সেটা আমরা সূক্ষ্মকোণ ধরলাম। ঠিক আছে, এখন আমার কথাটা কি অতিভুজ, অতিভুজ কোণটা আমি কি বলছিলাম, যে সমকোণী ত্রিভুজ যেটা থাকবে, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা, এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু কি এটা না, তাহলে এটাই অবশ্যই আমার অতিভুজ হবে। অতিভুজের মান কত? 17। তাহলে এখানে অতিভুজ কত হবে আমার? 17। তারপরটা দেখো কি লেখা আছে, বিপরীত বাহু বা লম্ব।
দেখো আমি বলছিলাম যে যেটা আমার থিটা কোণ হিসেবে চিহ্নিত করবে, দেখো এখানে আমার থিটা কোণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এটাকে। আমি বলছিলাম যে যেটাকে থিটা কোণ হিসেবে চিহ্নিত করবে তার বিপরীত বাহু, তার বিপরীত বাহু কোনটা? এই যে তার বিপরীত বাহু কিন্তু এইটা। এটাকে আমরা কি বলছিলাম? লম্ব বলছিলাম। এখানে লম্ব ছাড়া তুমি আরেকটা নাম এটাকে চিহ্নিত করতে পারো, বিপরীত বাহু। দ্যাট মিন্স লম্ব যেই কথা, বিপরীত বাহু একই কথা, দুইটাকে একই ভাবে প্রকাশ করা হয়। তাহলে এই থিটা কোণের বিপরীত বাহুকে 8, তাহলে এখানে আমার বিপরীত বাহু বা লম্ব এটার মান কত? 8। তারপর যেটা আছে সেটা হলো সন্নিহিত বাহু বা ভূমি। যেমন সন্নিহিত বাহু বা ভূমি, সেটাকে কি বলছিলাম যে যেই বাহুটার উপর আমার দুইটা কোণই থাকবে, সমকোণও থাকবে এবং চিহ্নিত কোণ, সূক্ষ্মকোণ যেটাকে বলি, চিহ্নিত কোণ হিসেবে থিটা দ্বারা এটাকে সংজ্ঞায়িত করেছে। দ্যাট মিন্স এই বাহুটার উপর যেই দুইটা কোণ আছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা ভূমি বলবো। আর এই ভূমির মান কত আছে? 15। তাহলে এটার মান কি হবে? 15 হবে। এই ভূমিটাকে তুমি ভূমি দ্বারা সংজ্ঞায়িত করতে পারো বা সন্নিহিত বাহু এই নামে সংজ্ঞায়িত করতে পারো, দুইটাই এক। তারপর আমরা যদি খ চিত্রে আসি, খ চিত্রে দেখা যাচ্ছে যে এটা আমাকে সমকোণ হিসেবে চিহ্নিত করছে, ওকে ফাইন। আর তারপর আমাকে কি বলছে যে এটা আমার থিটা কোণ, দেখি এটা একটা সূক্ষ্মকোণ। তারা আমাকে এই কোণটাকে চিহ্নিত না করে এই কোণটাকে চিহ্নিত করছে, তাহলে এটা হলো আমার সেই থিটা কোণ বা সূক্ষ্মকোণ। আমরা যদি এইটার হিসেবে চিন্তা করি তাহলে প্রথম দেখো আমাকে ঘ নাম্বার কি বলছে? খ, সূক্ষ্মকোণ থিটা, এটাকে চিহ্নিত করছে। তারপর অতিভুজ, অতিভুজ আমি অতিভুজ কি বলছিলাম? যে সমকোণের বিপরীত বাহু। তোমার এখানে সমকোণ কোনটা? এটা। তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে এটাই হলো আমার অতিভুজ। অতিভুজের মান কি? অতিভুজের মান হলো এই ক্ষেত্রে p। তারপর বিপরীত বাহু বা লম্ব, আমি বলছি বিপরীত বাহু যেটা, লম্ব একই কথা।